নমস্কার বন্ধুরা, রেলের তরফ থেকে একটি দুর্দান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটি গতদিন আমি আমাদের চ্যানেলের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কিন্তু আমাদের ওয়েবসাইটে আমরা প্রোভাইড করেছিলাম। তোমরা এখানে ডেট দেখতে পাচ্ছ, যারা আমাদের ওয়েবসাইট রেগুলার ফলো করো। তো সেখানে আমি একটি আর্টিকেল লিখেছিলাম অফিসিয়াল নোটিফিকেশন দেখে। তো নোটিফিকেশনে বলা ছিল, আমরা স্ক্রোল করলে দেখতে পাবে আমাদের ওয়েবসাইটেই আমরা সেটা আপলোড করেছিলাম। এই যে বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি রয়েছে, সেটির অ্যাপ্রুভালের জন্য রেলওয়ে মিনিস্ট্রিয়াল ডিপার্টমেন্ট অথরিটির কাছে ভ্যাকেন্সির ডিটেলস পাঠানো হয়েছিল, এবং যেই পোস্টে ভ্যাকেন্সি প্রয়োজন নেই সেটিরও কথা এখানে মেনশন করে দেওয়া ছিল। দেখো, খুব শর্টে আমি বলছি। দেখো, নো রিক্রুটমেন্ট শ্যাল বি মেড ইন ক্যাটাগরি ফিঙ্গারপ্রিন্ট এক্সামিনার, লাইব্রেরি ক্লার্ক, ক্যাটারিং ইন্সপেক্টর, ক্যান্টিন ম্যানেজার, হর্টিকালচার ইন্সপেক্টর, এই সমস্ত পদে কোনো রকম ভ্যাকেন্সির প্রয়োজন নেই। আর যেই পোস্টে ভ্যাকেন্সি খালি রয়েছে সেগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফুলফিল করা হোক, এই বিষয়ে একটি অ্যাপ্রুভাল চেয়ে পাঠানো হয়েছিল মিনিস্ট্রিয়াল হায়ার অথরিটির কাছে। তো সেখানে যে বিষয়গুলি বলে দেওয়া রয়েছিল, যে পোস্টগুলির ভ্যাকেন্সির কথা বলে দেওয়া রয়েছিল, তার মধ্যে শিক্ষক শিক্ষিকার জন্য প্রায় 736টি ভ্যাকেন্সি খালি দেখা যাচ্ছে, এমনটি মেনশন করা ছিল। খুব বেশি পোস্ট না, অল ওভার ইন্ডিয়াতে যদি দেখা যায় 736 খুবই কম ভ্যাকেন্সি। তাছাড়া আরও অন্যান্য বিভিন্ন রকম পোস্ট দেখা যাচ্ছে এখানে, যেরকম স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনিং, পাবলিক প্রসিকিউটর, লাইব্রেরিয়ান, এই সমস্ত পোস্টে ভ্যাকেন্সিস প্রিন্সিপাল চিফ পার্সোনাল অফিসারের কাছে এরকম ভ্যাকেন্সি ফুলফিল করার রিকোয়েস্ট চেয়ে পাঠানো হয়েছিল 5ই ডিসেম্বরে। আমরা এই অফিসিয়াল বিজ্ঞাপনটি নিয়ে একটি পোস্ট করি আমাদের ওয়েবসাইটে, সেটি ছিল 6ই ডিসেম্বরে। তো এবার চলে আসি মূল বক্তব্যে ভ্যাকেন্সি সম্পর্কে। এটি আপাতত অফিসিয়ালভাবে সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, যেটি পরবর্তীতে তোমরা ওয়েবসাইটেও পেয়ে যাবে আরও ইন ডিটেলসে। আপাতত কটি পদ আছে বিভিন্ন পোস্টে সেটি মেনশন করে দেওয়া রয়েছে, এবং টিচিং পদের ক্ষেত্রে কী কী বিষয়ে কটি করে পোস্ট আছে সেটি আপাতত মেনশন করে দেওয়া নেই। সেটা পরবর্তীকালে অবশ্যই সেটির ডিটেলস বেরিয়ে আসবে। অনলাইন ডেট বলে দেওয়া রয়েছে 7ই জানুয়ারি থেকে তোমরা আবেদন করতে পারবে, এবং আবেদন করার লাস্ট তারিখ 6ই ফেব্রুয়ারি। অর্থাৎ আবেদন করার জন্য মোটামুটি 1 মাস তোমরা সময় পাবে। এবার স্যালারি স্কেলের কথা বলে দেওয়া রয়েছে, সেগুলি আমরা পরে দেখছি। ভ্যাকেন্সি কতগুলি আছে এগুলো আমরা আগে দেখে নিই। যেরকম প্রথমে বলা রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট, সেখানে মোট 187টি ভ্যাকেন্সি। পুরো ইন্ডিয়াতে 187টি ভ্যাকেন্সির কথা বলা হচ্ছে সমস্ত বিষয় মিলে, অর্থাৎ ভ্যাকেন্সিটা খুবই কম। এটা তোমরা বুঝতেই পারছো, 2-3টে করে এরকম ভ্যাকেন্সি আসতে পারে, কিছু কিছু বিষয়ে ভ্যাকেন্সি থাকবেই না। তো মোটামুটি এখন যতগুলি ভ্যাকেন্সি বেরোক আমাদের জন্য সুসংবাদই বটে। এছাড়া প্রাইমারি রেলওয়ে টিচার্সের জন্য 188টি ভ্যাকেন্সি রয়েছে। একই রকমভাবে আরও অন্যান্য টিচার্স পদে যদি দেখা যায়, সেক্ষেত্রে মিউজিক টিচার পদেও 3টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। ও তার সাথে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ টিজিটি পোস্টে 338টি ভ্যাকেন্সি আছে। অর্থাৎ টিজিটিতে বেশ ভালো মানের ভ্যাকেন্সি কিন্তু দেখা যাচ্ছে তুলনামূলকভাবে আর কি অন্যান্য ভ্যাকেন্সি থেকে। এবার অন্যান্য নন টিচিং পোস্টে যে সমস্ত ভ্যাকেন্সিগুলি রয়েছে, তার মধ্যে সায়েন্টিফিক সুপারভাইজার পদে 3টি, চিফ ল অ্যাসিস্ট্যান্ট পদে 54টি, পাবলিক প্রসিকিউটর পদে 20টি, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট বা ট্রেনিং পদে 2টি, জুনিয়র ট্রান্সলেটর বা হিন্দি ট্রান্সলেটর সে পদে 130টি, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর পদে 3টি, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর পদে 59টি, লাইব্রেরিয়ান পদে 10টি, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা স্কুল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে 7টি, এবং ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 পদে 12টি। এছাড়া বন্ধুরা আরও 2টি অ্যাসিস্ট্যান্ট টিচার পদে ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, যেরকম জুনিয়র স্কুল ফিমেল অ্যাসিস্ট্যান্ট টিচার পদে এখানে কিন্তু 2টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে, এবং ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর পদেও 18টি ভ্যাকেন্সি রয়েছে। এবার এই 2টি, 7টি, 14টি এভাবে বিষয়টি ভাববে না, কারণ রেলওয়ের স্কুল আমাদের ইন্ডিয়াতে খুবই কম রয়েছে, এবং তোমরা অনেক সময় জানবে ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে মাঝে মাঝে কন্ট্রাকচুয়াল বেসিসে টিচার্স রিক্রুট করা হয়। নর্থ ইস্টার্ন জোনেও টিচার্স পদে কিছু ভ্যাকেন্সি মাঝে মাঝে কন্ট্রাকচুয়ালভাবে বেরোয়। তো এই স্কুলগুলির সংখ্যা খুবই কম, এবং এখানে যে সংখ্যক শিক্ষক শিক্ষিকা রিক্রুট দরকার তা আপাতত ফুলফিল রয়েছে। তার মধ্যে থেকে এই ভ্যাকেন্সিগুলি বেরিয়ে এসছে, যেগুলি আমাদের জন্য সত্যি একটি ভালো সুযোগ। তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ বিভিন্ন শিক্ষকতার সঙ্গে যুক্ত হওয়ার, সেন্ট্রালের চাকরি, তোমরা বুঝতে পারছো কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় বা একলব্য বিদ্যালয়গুলির মতোই এখানেও সেই সমস্ত সুযোগ সুবিধা তোমরা পাবে, এবং এখানে এক্সামিনেশনের প্যাটার্নটাও একই রকম। বয়সের ক্ষেত্রে পিজিটির ক্ষেত্রে 48 বছর ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে, বিশেষ করে টিচিং পদগুলির ক্ষেত্রে আর কি 48 বছর ম্যাক্সিমাম বলে দেওয়া রয়েছে। আর অন্যান্য পদগুলির ক্ষেত্রে মোটামুটি 36, 35, 38 এরকমভাবে বিভিন্ন বয়সের লিমিট দেখা যাচ্ছে।
অনলাইন থ্রু তোমরা আবেদন করতে পারবে 7ই জানুয়ারি থেকে, যেটা আমরা অলরেডি বলেছি। আরও ডিটেলস আমরা সেদিনই জানতে পারবো বা তার কিছুদিন আগে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে যাক। অফিসিয়াল এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার তোমরা মনে রাখবে CEN নাম্বার 07/2024। এটা ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে, CEN 07/2024। এই নিচে দেওয়া ওয়েবসাইটের যে লিঙ্কগুলি দেওয়া রয়েছে, তোমরা যে জোনে আবেদন করতে চাও সেই জোনে তোমরা আবেদন করতে পারো, সেখানে ক্লিক করে। কিন্তু এখানে একটা ক্রাইটেরিয়া রয়েছে, যেরকম তোমরা যদি চাও এখন আমি চণ্ডীগড়ে আবেদন করব বা আমি পাটনাতে আবেদন করব, তো সেক্ষেত্রে আমি যতটা জানি পরবর্তীকালে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হোক, আরও জানতে পারবো। সেক্ষেত্রে প্রথম ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেই রিজনের ভাষা হতে হয়। অর্থাৎ তোমাদের হয় হিন্দি, যদি তোমরা পাটনায় আবেদন করো তাহলে তোমাদের হিন্দি হয় প্রথম ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়ে থাকতে হবে, তাহলেই তোমরা পাটনা রিজিয়নে আবেদন করতে পারবে। একই রকমভাবে এখানে বাংলার ক্ষেত্রে আমরা কলকাতা রিজিয়নে আবেদন করতে পারছি, কারণ এখানকার অফিসিয়াল ভাষা এই অঞ্চলের বাংলা। ঠিক একই রকমভাবে আমরা মালদা রিজিয়ন বলে যেটা দেখা যাচ্ছে, মানে মালদা রেলওয়ের ওয়েবসাইট যেটা রয়েছে, সেখানেও আমরা আলাদাভাবে কিন্তু আবেদন করতে পারবো। অন্যান্যগুলোতে আমরা আবেদন করতে পারবো কি না আরও কনফার্ম হব যখন সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি আমাদের সামনে চলে আসবে। এছাড়া কীভাবে আমরা আবেদন করব, সমস্ত প্রসিডিওর আমরা পরবর্তীকালে ডিটেলসে দেখব যখন থেকে আমরা আবেদন করব। কীভাবে আবেদন করব তোমরা অনেকেই অনেক সময় জানতে চাও বা স্টেপগুলো দেখতে চাও, যাতে নির্ভুলভাবে আমরা করতে পারি। এছাড়া এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি নিয়ে তোমাদের যদি কোনো রকম প্রশ্ন বা মতামত জানানোর থাকে, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটি আমাকে বলতে পারো। আমি যথাযথ যেগুলো আমার নলেজে থাকবে আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ভিডিওটি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হও তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থেকো। আমি এই ধরনের ইনফরমেশন প্রায় আসতে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।